ইভিনিং সবাইকে। আমি আজকে কিছু বিষয় ক্লিয়ার করার জন্য এসেছি আপনাদের সামনে। কিছুদিন ধরেই দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন নিউজ মিডিয়াতে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের নিউজ হয়েছে এবং আমার সাথে আর্থিক সহযোগিতাকে জড়িয়ে অনেক ধরনের ভিত্তিহীন কথাবার্তা বলা হয়েছে। কিন্তু যারা বলেছে তারা এখন নিজেদেরকে নিয়েই উল্টাপাল্টা কথা বলতে ব্যস্ত। এখন বিষয়টা আমার মনে হয় আমার মধ্যে আর সীমাবদ্ধ নেই, এখন আর্থিক সচেতনতা আবার তাদের মধ্যে বিষয়টা চলে গেছে। তো ওই বিষয়টা নিয়ে আমি কোনো কথা বা মন্তব্য করছি না। পরবর্তীতে আমার উপর দুইটা অভিযোগ এসেছে। একটা হচ্ছে আমার কারণে প্রান্তিং থেকে অনেকে চলে যাচ্ছে, আমি পলিটিক্স করছি, আমি প্রান্তিংয়ের জন। আর আরেকটা হচ্ছে আর্মির সাথে আমার যে ঝামেলাটা ইস্যু ক্রিয়েট হয়েছে। তো আমি বলতে চাই যে প্রান্তিংয়ে আমার জন্য কোনো ব্যক্তি এখন পর্যন্ত যায় নাই, তারা তাদের নিজস্ব ব্যক্তিগত স্বার্থে গিয়েছে। আমার কথাই প্রান্তিং চলে না। এত বড় একটা প্রতিষ্ঠান শুধুমাত্র ব্যক্তি স্বার্থের কথায় তো চলতে পারে না। একজন আর্টিস্ট এখানে কাজ করে না, অনেক আর্টিস্ট, বর্তমানে 10-12 জন আর্টিস্ট কাজ করছে। যারা চলে গেছে তাদের মধ্যে দুইজন ছিল আমার কো আর্টিস্ট তামিম ভাইয়া সিয়াম, আরেকজন ছিলেন ডিরেক্টর মামুনুর রশিদ, আর একজন ছিলেন ফারুক আল ফারাবি। ডিরেক্টর মামুনুর রশিদের সাথে উনি যখন প্রান্তিংয়ে ছিলেন সে অবস্থাতেই আমার 2 বছর প্রায় কাজ হয়নি, কারণ ওনার ব্যক্তিগত কিছু আচরণের কারণে, আমার সেটা অপছন্দের কারণে আমি জানিয়েছিলাম আর্থিক ভাইকে যে ওনার সাথে আমি কাজ করবো না। তো এরপরের থেকে ওনার সাথে আমার কাজ হয়নি, কিন্তু অন্যান্য ডিরেক্টরদের সাথে আমার কাজ হয়েছে। ইনফ্যাক্ট তিনিও প্রান্তিংয়ে কাজ করেছেন। তো যখন উনি প্রান্তিং থেকে চলে যান তখন হয়তো উনি কিছু বাইরে প্রোডাকশন করছিলেন এবং উনি নিজেই বাইরে একটা প্রোডাকশন খোলেন। বাইরে কাজ করার জন্য আমাদের সবার থেকে বিদায় নিয়েই উনি গিয়েছেন এবং উনি যখন বিদায় নিয়ে গেছেন তখন আমি তাকে নিজে ফোন দিয়েও তার সাথে কথা বলেছি সুন্দরভাবে যে ভাই এতদিন একসাথে কাজ করেছি, ভুল ত্রুটি বা যত ধরনের রাগ অভিমান অনেক কিছুই থাকতে পারে, তবে যদি কখনো দেখা হয় একজনের আরেকজনের সাথে আমরা মত বিনিময় করব, এই ধরনের একটা কথা বলে তার সাথে আমার শেষ কথা হয়েছে। তারপরে আর কখনো তার সাথে আমার কোনো কথা হয়নি। এরপরে যদি আমি বলি ফারুক আল ফারাবি, তার সাথে আমার এখনো যোগাযোগ হয়। ফারুক ভাইয়া নিজে আমাকে ফোন করেন এবং উনি আমার সাথে লাস্ট কাজও করেছেন। ইনফ্যাক্ট ফারুক ভাই আমাকে এটাও বলেছেন যে আমি কখনো তোমাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করি না, সাথে এই ধরনের যদি কেউ মন্তব্য তোমাকে বলে থাকে সম্পূর্ণ ভুল, এগুলো কখনো বিশ্বাস করো না। উনি বাইরে ফ্রিল্যান্সার হিসাবে আর্টিস্ট হিসাবে কাজ করতে চান, সেজন্য উনি প্রান্তিং টিম থেকে গেছেন। এরপরে যদি বলি তামিম ভাইয়ের কথা, তামিম ভাই আমার সিনিয়র কো আর্টিস্ট, আমি ওনার সাথে অনেক কাজ করেছি এবং আমার নিজেরই ওনার সাথে কাজ করতে ভালো লাগতো, কারণ তামিম ভাইয়ের অ্যাক্টিং আমার খুব পছন্দ। তার সাথে কাজ করতে গেলে আমার মনে হতো যে আমাদের দুটি কাজটা একটা ভালো কাজ দাঁড়াচ্ছে। এবং তামিম ভাইয়া যখন টিমে ছিলেন না, আমি তখন নতুন টিমে, আমি আর্থিক ভাইকে বলেছিলাম যে তামিম ভাইয়ের সাথে আমার কাজ করার খুব ইচ্ছা, ওনাকে টিমে ব্যাক করানো যায় কিনা দেখেন। উনি তখন নিজস্ব একটা ইউটিউব চ্যানেলে মনে হয় কাজ করতো, তখন তামিম ভাইয়া ব্যাক করে এবং তামিম ভাইয়ের সাথে আমার কাজ শুরু হয়। তো পরবর্তীতে মামুন ভাইয়ের প্রোডাকশনে তামিম ভাইয়া মনে হয় কাজ করার ইচ্ছা পোষণ করে, যেটা নিয়ে আর্থিক ভাইয়ের মনে হয় দ্বিমত ছিল। এই জন্য তিনি মামুন ভাইয়ের সাথে কাজ করা শুরু করেন এবং প্রান্তিংয়ে ওনার সাথে কাজ করা বন্ধ হয়ে যায়। তো তামিম ভাইয়া যখন কাজ করা বন্ধ করে দেয়, আমি নিজে আর্থিক ভাইকে বলেছিলাম আপনি একটু তামিম ভাইকে বোঝান, সিনিয়র বলতে উনি আমার কো আর্টিস্ট হিসেবে আছেন, না হলে তো আমার সব জুনিয়রদের সাথে কাজ করতে হচ্ছে, নতুনদের সাথে কাজ করতে হবে, সুতরাং আপনি তামিম ভাইকে একটু বুঝিয়ে বলেন। তার মধ্যে তামিম ভাই যখন বাইরে বেশ কিছু প্রোডাকশন করছিল, ওনার বাইরের কাজের রেসপন্স খুব ভালো আসছিল না। তখন প্রডিউসারের দিক থেকে নাকি রাফসানের সাথে আমার কাজের বেশি ডিমান্ড ছিল, যেটা আমাকে টিম থেকে জানানো হয়েছে যে রাফসানের সাথে তোমার কাজের ডিমান্ড বেশি, সুতরাং তামিমের সাথে এই জন্য তোমার বেশি কাজ এখন করানো সম্ভব না। পরবর্তীতে তো তিনি নিজেই বাইরে কাজ শুরু করেছেন মামুন ভাইয়ের সাথে। ওইটা তার ব্যক্তিগত, সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত ইচ্ছা। তবে যদি ওনার আমার প্রতি কোনো রাক্ষোভ থাকতো, উনি এত বছর আমার সাথে কাজ করেছে, সেটা কেন আমাকে জানায় নাই? উনি জানালে ডেফিনেটলি আমি আমার ভুলগুলা শুধরে নিতাম। এতদিন পরে এসে কেন উনি বললেন আমি জানি না। তারপরেও তিনি আমার সিনিয়র, আমি এতটুকুই বলতে চাই ওনার প্রতি আমার কোনো ধরনের কোনো অভিযোগ নেই, রাক্ষোভ কিছু নেই। তবে আমার প্রতি যদি ওনার কোনো রাক্ষোভ থেকেই থাকে, উনি আমাকে বললে আমি আমার ভুল শুধরে নেওয়ার মতো ক্ষমতা রাখি বা রাখতাম। এখন আমি যদি বলি সিয়ামের কথা, সিয়াম মৃধাকে আমি নাটক, মানে আমার সাথে ওর জার্নিটা শুরু হয়েছে নাটকের জার্নি।
সিয়াম প্রথম অবস্থাতে তো অত ভালো অভিনয়ের জায়গাতে পরিপক্কতা ছিল না, আমি ওকে যথেষ্ট সাপোর্ট করেছি। এখন যদি এটা আমার ক্রেডিট, এটা যদি তারা সে স্বীকার না করে, এটা তার ব্যর্থতা, আমার নয়। কিন্তু সিয়াম স্টিল আমার সাথে যোগাযোগ রাখে, স্টিল সিয়াম এই সমস্যাগুলোর মাঝেও আমাকে নক করেছে এবং জানিয়েছে আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি কখনো তোমার ক্ষতি চাইবো না এবং আমি তো এই ধরনের কোনো কথাই বলবো না, কারণ তুমি আমার কখনো কোনো ক্ষতি করোনি, আমি কেন তোমার নামে এই ধরনের কথা বলবো। এ ধরনের প্রুফগুলো মানে সে তো আমার সাথে কথা বলেছে, এগুলো তো আছে। তার সাথে প্রান্তিক টিম ছেড়ে বাইরে কাজ করার পরও তার সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে, কথা হয়েছে, ইনফ্যাক্ট এখনো তার সাথে আমার যোগাযোগ আছে। সুতরাং সে আমার জন্য টিম থেকে জানে। এখন যদি সবাই এসে আমার উপরে দোষারোপটা দেয়, এটা আমার বলার কিছু নেই, কারণ তারা মুখ তো আমি বন্ধ করতে পারবো না। তবে আমি বেছে বেছে কি ছেলেদেরই টিম থেকে বের করবো, কোনো মেয়েদেরকে বের করবো না। আমি কাউকে টিম থেকে বের করি নাই, বা আমার কথায় টিম চলে না। উল্টা আমাকে যখন যে কোয়ালিটিস দেওয়া হয়েছে আমার তার সাথে কাজ করতে হয়েছে, আমার মতামতের উপর ভিত্তি করে আমি কাজ করতে পারি না। কিন্তু হ্যাঁ, আমার গল্পগুলো নিয়ে আমি সচেতন, আমার কাজ নিয়ে আমি সচেতন, কারণ আমি কাজের প্রতি অনেক বেশি অনেস্ট, ডেডিকেটেড। আমি চাই ভালো গল্পে কাজ করতে। সুতরাং কোনো গল্প আমার পছন্দ না হলে আমি সেটা নিয়ে কথা বলি, বা আমি নিজে অনেক গল্প দিই। লাস্ট কয়েক বছর, 2-3 বছর আমি আমার অনেক গল্পে কাজ করেছি। তো এটা একটা আর্টিস্টের খারাপ গুণ হতে পারে না, ভালো কাজ করার আগ্রহটা। যাই হোক, এখন আরেকটা যেটা অভিযোগ সেটা হচ্ছে আরোহীর উপর আমি পলিটিক্স করে তাকে টিম থেকে বের করার চেষ্টা করেছি। এটা একদমই মিথ্যা এবং বানোয়ার কথা। আরোহী সম্পূর্ণ নিজের ডিসিশনে চলে, ও কারো ডিসিশনে চলে না, ইনফ্যাক্ট আর্থিক ভাইয়ের ডিসিশনেও চলে না। ও যখন মিরাজের সাথে কাজ করতে চেয়েছে ও শুধু মিরাজের সাথে কাজ করেছে, ও এখন শুধু সাকিবের সাথে কাজ করতে চায়, শুধু সাকিবের সাথেই কাজ করে। এখানে কারো কোনো ব্যক্তিগত মতামতে সে কাজ করে না, সে সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্তে কাজ করে। সুতরাং আমি কিভাবে তার সাথে পলিটিক্স করেছি এবং আমি কেন তার সাথে পলিটিক্স করব? সে বরঞ্চ অনেক ভালো কাজ করছে, আমার সেটা নিয়ে প্রাউড ফিল হয়, কারণ আরোহী আমার জুনিয়র এবং আরোহী আমার থেকে অনেক বেশি সাকসেস। আমি ওর বয়সেই স্ট্রাগল করছিলাম, আর ও এই বয়সে অলরেডি অনেকটা সাকসেস। এবং আমার এই বয়সটা, আমি এখন 25 বছর বয়স, আমার এই বয়সে আস্তে আস্তে আরো অনেক বড় পর্যায়ে যাবে এবং আমি দোয়া করি অনেক ভালো কাজ করব। আমার কখনো ওকে নিয়ে জেলাসি হয় নাই, কারণ ও আমার প্রতিদ্বন্দ্বী না। এখানে প্রত্যেকটা শিল্পী যার যার যোগ্যতায় কাজ করে, কেউ কারো প্রতিদ্বন্দ্বী না, কেউ কারো জায়গা নিতে পারে না। তবে হ্যাঁ, আরোর সাথে আমার বন্ডিং 2 বার খারাপ হয়েছে। একবার সেন্ট মার্টিন ট্যুরের সময় ও আমার সাথে যে কোনো একটা আমাদের ব্যক্তিগত ইস্যু নিয়ে বন্ডিং খারাপ করেছিল, পরবর্তীতে নিজেই মিটমাট করে সরি বলেছিল, আমি আবার তার সাথে মিলেমিশে কাজ করেছি। এবং তার পরবর্তীতে যেটা হয়েছে 2023 সালে মিরাজ এবং ওর একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে বিশাল বড়। সেখানে আমি মিরাজের সাপোর্ট নিয়েছিলাম, কারণ টিমের অনেকেই তখন মিরাজের পক্ষে কথা বলেনি এবং ওর খারাপ সিচুয়েশন ও অনেকটা একা ফেস করছে, তাই আমি ওর পক্ষ নিয়েছিলাম। আমি আর্থিক ভাইকে বলেছিলাম ওর সাথে আমার একটা কাজ দেন, আমি ভাই বোনের গল্পটাও নিজে দিয়েছিলাম। এটা যদি মনে হয় যে আমি অন্যায় করেছি, আমার কিছু করার নেই, কারণ আমার কাছে যেটা সঠিক মনে হচ্ছে আমি তখন তার পক্ষ নিয়েছি। এটা তাদের ব্যক্তিগত ইস্যু, এটা নিয়ে আমি কোনো কথা বলবো। আমি একটা বিষয় একদমই ক্লিয়ার বলতে চাই যে বিষয়টা স্টেটমেন্টটা দেওয়া হয়েছে আমাকে নিয়ে, একটা 10-15 সেকেন্ডের একটা ভয়েস রেকর্ড, ওটা আমার ফুল স্টেটমেন্ট না, কিন্তু ওই ভয়েস রেকর্ডে টোটালি আমার স্টেটমেন্টটা চেঞ্জ করে দেওয়া হয়। আমার কাছে একটা সাংবাদিক ফোন দিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ আছে আমার উপর, সেখানে আরোহীরও অভিযোগ আছে, এরকম কিছু কথোপকথন যখন আসে তখন ওই পয়েন্টে আমার আরোহীর নামটা আসে, যে আরোহীর বিপক্ষেও আমার কাছে অনেক এরকম অভিযোগ আসে। আমাকে এরকম একটা প্রোডাকশন বয় জানিয়েছে যে ও হচ্ছে আমাকে নাকি 90s প্রপার্টি শুটে আমি সত্যি অসুস্থ হয়েছিলাম মেডিসিনের সাইড ইফেক্টে, তো বলেছিল যে আপনাকে অতিরিক্ত ব্যথার পেইন কিলার মেডিসিন দেওয়ানো হয়েছিল, এই জন্য আপনি অসুস্থ হয়েছেন। তো এই বিষয়টা আমি মনে হয় 6 মাস আগে জানি, আমি আর্থিক ভাগে একবার জানাই, আর আমি আরেকজনকে শেয়ার করি যেটা সত্যি হতে পারে না। তারপরে আর্থিক ভাই যখন আমাকে জানান যে না এরকম কখনোই করবে না, আমি ওই বিষয়টা ওখানেই স্টপ। তো সাংবাদিকের সাথে আমার কথাটা এমন হয়েছিল যে আমি যদি বলে থাকি যে আরোহী আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে, একটা প্রোডাকশন বয়ের কথার ভিত্তিতে আমি আপনাদের কাছে যে অভিযোগ তুললাম যে আরোহী আমাকে মেরে
বলতেই পারতাম যে আরোহী আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে এবং প্রোডাকশন বয় আমাকে বলেছে যে সে প্রোডাকশন বয়কে টাকা দিয়ে কিনে রাখে, মেকআপ আর্টিস্ট টাকা দিয়ে কিনে রাখে। এখন এটা সত্য মিথ্যা আপনারা যাচাই করবেন না, আপনারা নিউজ করে দিবেন। আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা সাংবাদিক, আমাদের বন্ধু, আপনারা আমাদের হয়ে কাজ করবেন। কেউ অভিযোগ করলে সেটা সত্য মিথ্যা যাচাই না করে নিউজ করবেন না। আমি আপনাদেরকে ক্লিয়ার বলছি, আমার স্টেটমেন্ট ছিল এরকম, কিন্তু সেটা অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে। আমি সেই সাংবাদিকদের বলবো যে আমার পুরো স্টেটমেন্টটা যদি সম্ভব হয় আপনারা প্রকাশ করেন। আমি রিকোয়েস্ট করে বলেছিলাম যে এই ধরনের মিথ্যা ভিত্তিহীন নিউজ আপনারা করবেন না। এবং যখন তারা এই কথাটা হয়েছিল তখনই কিন্তু এই নিউজটা আসে নাই। নিউজটা এসেছে যখন আমার উপর আরোহী এসে একাকি উঠে গেছে সেই দিন সকালে, এবং বিকালে আরোহীর স্টেটমেন্ট দেওয়া হয়েছে। তো আরোহী ওই দিন আমার শুটিং সেটে আসে, ওই শুটিং সেটে আমি আর্টিস্ট ছিলাম, আরোহী না। কিন্তু আরোহীর এইরকম একটা অভিযোগ যখন আসে, আমি আমার জায়গাতে ক্লিয়ার ছিলাম যে আমি কি বলেছিলাম। সুতরাং আমি আমার জায়গাটা ক্লিয়ার করতেই তার সাথে কথা বলতে গিয়েছিলাম। জাকির ভাই যখন আমাকে এসে বলে যে আরোহী এরকম একটা কথা বলেছে, তোমার সাথে ওই বিষয়ে কথা বলতে চাই, আমি বললাম যে হ্যাঁ ভাই চলো, আমি এই বিষয়টা ওকে ক্লিয়ার করবো, ওর বিষয়টাও আমার ক্লিয়ার হওয়ার আছে। আমি সুন্দরভাবে তার সাথে কথা বলতে গিয়েছি, তাকে সবকিছু ক্লিয়ার করছিলাম যে এরকম একটা শুটিং সেটে এরকম হয়েছে, প্রোডাকশন বয় বলেছে, সেই প্রোডাকশন বয় এখন প্রথমে নিজেই জানি না, কিন্তু আমি এরকম কোনো কথা সাংবাদিককে বলি নাই। সেই কথা ক্লিয়ার করার স্পেসটুকু আমাকে না দিয়েও ডিরেক্ট টুইটাকারিতে যায়, গালাগালি পর্যায়ে যায় এবং আমার উপর অ্যাটাক করতে চলে আসে। এখন অ্যাটাক করতে চলে আসে মানে আমি চুপচাপ বসেছিলাম এমন না, আমিও তার উপর অ্যাটাকিং মুডেই ছিলাম। আমিও তাকে মানে যেটা ইচ্ছা ছোড়াছুড়ি করেছি, মারামারি হয়েছে, হাতাহাতি হয়েছে। একটা পর্যায়ে টিমের সবাই এসে যখন আমাকে ধরে ফেলে, আমাকে নিয়ে যাচ্ছিল, তখনও দূর থেকে একটা জুতা ছুঁড়ে মেরেছে আমাকে টার্গেট করে। এটা ছিল জুতা ছুঁড়ে মারা, আমাকে জুতা মেরেছে এমন না, কিন্তু ওই জুতাটা ছুঁড়ে কেন মারলো ওইটার জন্য আমি এগেইন ওর দিকে তেড়ে আসি। ওকে মনে হয় একটা লাথিও মেরেছিলাম, এবং ও কেন এটা করলো, ওর কত বড় সাহস, আমি ওর সিনিয়র, এরকম একটা সাংঘাতিক কাজ করেছে, এটার জন্য আমি কিন্তু চুপ থাকি না। কিন্তু এই বিষয়টা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আনি নাই, কারণ এটা আমার যেরকম অসম্মান, সেই প্রতিষ্ঠানের অসম্মান, এবং এত বড় একটা জঘন্য কাজ যে করেছে আমি সেটাও সামাজিক মাধ্যমে আনতে চাই না, কারণ এটা তার ডিসক্রেডিট, আমার না। আমি তার বয়সে অনেকটা সিনিয়র। এখন সে যেহেতু প্রাউডলি এই কথাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলেই ফেলেছে, সুতরাং আমার বলতেই হচ্ছে যে এটা ডেফিনেটলি সে আজকে অন্যায় করেছে। 5 বছর পর এই আরোহী যে নিজেই রিয়েলাইজ করবে যে সে এটা রং করেছে। এবং সে একটা কথা বলেছে যে আমার অডিয়েন্স বোকা। আমার অডিয়েন্স বোকা না, আমি হয়তো বোকা হতে পারি, কারণ অডিয়েন্স কখনো বোকা হয় না। অডিয়েন্স যথেষ্ট চালাক, তারা তাদের মন মর্জি অনুযায়ী আমাকে সাপোর্ট করে। তারা যদি আমাকে সাপোর্ট না করে, আমরা জিরো, বিগ জিরো, আমরা কেউ কিছু হতে পারবো না। এখন একটা অডিয়েন্স আমাকে পছন্দ করছে মানে আমি নিজেকে অনেক কিছু মনে করবো না, এটা হয় না। অডিয়েন্স সবসময় আমাদের জন্য শক্তি। হয়তো আমার কাজ কারো ভালো লাগছে, আমাকে সাপোর্ট করছে, কালকে আমার কাজ ভালো না লাগলে আমাকে সাপোর্ট নাও করতে পারে। তাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই না। সুতরাং কারো অডিয়েন্সকে কারো ছোট করে কথা বলার রাইট নেই, এটা একটা আর্টিস্ট সত্তার মধ্যে পড়ে না। একটা সিনিয়রের গায়ে হাত তোলার জন্য সেটা প্রাউডলি স্বীকার করা, এটাও একটা আর্টিস্ট সত্তার মধ্যে পড়ে না। এবং এখানে টিমের পরিবেশকে নষ্ট করছে বা তাদের দ্বারা নষ্ট হচ্ছে, এগুলো যদি আমি বলতে যাই তাহলে ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে কথা বলতে হবে, এটা আমি বলতে চাই না। কিন্তু এতটুকু বলতে পারি, টিমের মধ্যে পরিবেশটা থাকা উচিত শান্তিপূর্ণ, ইউনিটি থাকা উচিত। আমি চেয়েছিলাম এই বিষয়টা টিমের মাধ্যমে সামনাসামনি বসে ক্লিয়ার করব, সলভ করে নিব, কিন্তু সে সেটা চায় না। সে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনেছে, তাই আমাকেও আপনাদের সামনে কথা বলতে বলবো। এখন আমি যেটা বলবো লাস্টলি, যে আমরা যারা কাজ করছি একসাথে, আমরা অনেক একসাথে স্কুল গ্যাংয়ে কাজ করছি, আমাদের মধ্যে প্রত্যেকের সাথে প্রত্যেকের ইউনিটি আছে, প্রত্যেকের মধ্যে প্রত্যেকের ভালো সম্পর্ক আছে, কিন্তু ওরা সম্পূর্ণ আলাদা। আরোহী এবং সাকিব ওরা আলাদা, ওরা ওদের মতো কাজ করছে, এটা নিয়ে আমার কোনো সে নাই। ওদের জন্য আমার বেস্ট উইশেস, ওরা সবাই ভালো করুক, যে যার জায়গা থেকে তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং সেই অনুযায়ী তারা রেজাল্ট পাবে। এখানে কেউ কারো প্রতিদ্বন্দ্বী না, এখানে কেউ কারো জায়গা নিতে আসে নাই, কেউ কারো জায়গা নিতেও পারে না।
অডিয়েন্স এতটা বোকা না, অডিয়েন্স নিজেদের পছন্দ অনুযায়ী যাকে ইচ্ছা তাকে সাপোর্ট করবে। সুতরাং আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে অনেক জলঘোলা হয়ে গেছে, আমরা জলঘোলা না করি, এটাতে নিজেদের সম্মানহানি এবং কাদা ছোড়াছুড়ি করলে মনে হয় ওইগুলো নিজেদের উপর এসেই করে, কারণ এটা একটা গণমাধ্যম, আমাদের নিয়ে 10 জন নিউজ করবে কিন্তু সম্মানহানিটা আমাদের হবে। তাই যারা টিমের বাইরে নেই তাদের সাথে আমাদের তালনা মিলিয়ে আমার মনে হয় আমরা যারা টিমে একসাথে কাজ করছি তাদের এই ইউনিটিটা রেখে কাজ করা উচিত, এবং এইসব মানে রাগ ক্ষোভের জায়গা থেকে কোনো ধরনের কথা মন্তব্য করা উচিত না। আপনারা আমার শক্তি, আপনারা যারা দর্শক আমাকে ভালোবাসেন, আমাকে ভালোবাসবেন, আমি আপনাদের জন্যই কাজ করতে এসেছি, আমি আমার যোগ্যতা দিয়ে কাজ করার চেষ্টা করবো, এবং এটা অবশ্যই আমার জন্য একটা শিক্ষা। প্রত্যেকটা নেগেটিভের ভিতরেও পজিটিভিটি থাকে, আমি সেটা খুঁজে নেওয়ার চেষ্টা করি। আমার যেসব ভুল আছে আমি হয়তো সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবো ইন ফিউচার, যাতে আমার এরকম ধরনের প্রবলেম ফেস করতে না হয়। এবং এটা থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি এটাকে পজিটিভলি আমার উপর কিভাবে কাজে লাগানো যায় আমি সেই চেষ্টাই করবো, এবং আমার কারো প্রতি কোনো রাগ ক্ষোভ অভিযোগ নেই। তবে যেটা আমার সাথে আগ্রহী করেছে, ডেফিনেটলি আমার ওর উপর এই বিষয়টা নিয়ে ক্ষোভ না, এটা বলতে পারেন কষ্টের জায়গা থাকবে, এবং যদি আমার কখনো মনে হয় ওকে মাফ করে দেওয়া উচিত আমি মাফ করে দেবো। সবাই ভালো থাকবেন।